আসসালামু আলাইকুম, আমি ডক্টর তানভীর। আজকে আপনাদের সাথে একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইপিসিওটমি। বাচ্চা ডেলিভারির ক্ষেত্রে ইপিসিওটমি, নর্মাল ডেলিভারির ক্ষেত্রে ইপিসিওটমি মাঝে মধ্যে করা হয়ে থাকে বিভিন্ন বাচ্চার ক্ষেত্রে। অনেকেরই প্রশ্ন থাকে ইপিসিওটমিটা আসলে কি। ইপিসিওটমিটা হচ্ছে আপনার বাচ্চা জন্মানোর যে রাস্তাটা, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি ভ্যাজাইনার পিছনে একটা অংশ আমরা কেটে তখন বাচ্চার ডেলিভারিটা, ভ্যাজাইনাল ডেলিভারিটা তখন ইজি হয়ে যায়। কখন দেখা যায় যে আপনার বাচ্চার মাথাটা খুব বেশি বড়, সেক্ষেত্রে মায়ের প্রসবের রাস্তা দিয়ে বাচ্চাটা ইজিলি বের হতে পারছে না। তারপরে হচ্ছে আপনার ব্যথা আছে, বাচ্চা বের করার জন্য মা পুশ করতেছেন, বাট অ্যাডিকুয়েটলি বাচ্চার লেবারটা প্রগ্রেস করছে না। এরপরে হচ্ছে আপনার বাচ্চাটা ডিস্ট্রেস, দ্যাট ইজ অনেক সময় পানি শুকিয়ে যায়, বাচ্চাটা শুকনায় পড়ে যায়, শ্বাসকষ্টের লক্ষণ থাকে। তখন দেখা যায় যে বাচ্চার ডেলিভারিটা ঠিক মতো হচ্ছে না। তারপরে আরেকটা কারণ হচ্ছে আপনার ফোরসেপ ইউজ করা হচ্ছে, বাট ফোরসেপ দেওয়ার পরেও বাচ্চাটা নর্মালি বের করা যাচ্ছে না। সো অ্যাসিস্টেড ভ্যাজাইনাল ডেলিভারিও যখন ফেল করে, তখন সাধারণত অবস্টেট্রিশিয়ানরা আপনার ইপিসিওটমির দিকে যায়। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ।